পর্যন্ত। সূরা ইউসুফ এটা একটা ধারাবাহিকভাবে আলোচনা, আগে পিছের আলোচনা আবার কিছু মিল না থাকলে মাঝখান থেকে করলে বোঝাও যায় না, এরকম ঠিক নেই। আর আগে পিছের আলোচনা করা হলে অল্প সময়ে এটা সম্ভব না, তবে কিছু মিল দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ভাইয়ের কাছ থেকে কিভাবে নেওয়া হলো। সূরা ইউসুফটা আসলে নাজিলই হয়েছে কাফিরদের জবাবে। তারা রাসূলের কাছে প্রশ্ন করছিল যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো কানানের বাসিন্দা, সিরিয়া, কানান হচ্ছে সিরিয়া। ইউসুফ আলাইহিস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, তিনি মিশর গেল কিভাবে? এটা জানার জন্য রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আর আল্লাহ তার জবাব দেওয়ার জন্য সূরা ইউসুফ কেমনে গেলেন তিনি কানান থেকে সিরিয়া থেকে মিশর পর্যন্ত, সেই কাহিনী বয়ান করতে গিয়ে সূরা নাজিল করছে। আর সূরা ইউসুফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আহসানাল কসাস, সুন্দর কাহিনী। যেখানে আল্লাহ নিজে বলছেন এই কাহিনী সুন্দর, এটা কেমন সুন্দর হইব? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, যেমন তার গঠন সুন্দর ছিল, ঠিক তেমনি ভাবে তার চরিত্র, তার আখলাকও এমন সুন্দর ছিল, যার ফলে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম মহব্বত করতেন বেশি। সন্তান, প্রত্যেক সন্তানের প্রতি এক সমান ভালোবাসা হয় না, কিছু সন্তানের প্রতি ভালোবাসা বেশি যাওয়াটা এটা স্বাভাবিক, এটা কোনো দোষ না। কারণ মহব্বত কারো দিকে যাওয়া এটা নিজের কন্ট্রোলে নয়, কিন্তু মহব্বত হইয়া একের জায়গা বেশি দিলেনি, এটা হইল অপরাধ। দোকানে একটা বেশি দিলে এটা যায় না, কাপড় চোপড় বেশি দিবা এটা ঠিক না, কিন্তু উঙ্গা সুমা দু একটা বেশি হতে পারে। এখন আসুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হবেন এই কারণে, যেমন দহির সুন্দর, আল্লাহ এমন সুন্দর আর কোন নবীকে বানান নাই আমাদের নবী ছাড়া। আমাদের নবী ছাড়া যত নবী পৃথিবীতে আসছিলেন সকল নবীর চাইতে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন। তার আখলাকও ভালো, যেহেতু নবী হবে। আর স্বপনের মাধ্যমেও বোঝা গেছে উনি যে নবী হবেন। ইয়াকুব আলাইহিস সালাম তাকে বেশি মহব্বত করতেন। ভাইয়ের দাবি হইল বাকি 10 জন ওনার যে সৎ ভাই, তাদের দাবি হইল যে আমরা 10 জনের একটি জমাত, রুজি রোজগার আমরা করি। সাববার তোর জায়গাও নাই, সাইজ কইরা না হইলে আন্তর্জাতিক খালি কইলি এক বইতো খেলাতে আমরা জায়গা বড় হোক, তাহলে একটু ধাক্কা দিয়া উঠন লাগতো না। যে যেখানে আছেন এখান থেকে একটু ধাক্কা দিলে আদাত যদি আগান তো সকলের আদাত মিলে কয়েক আত হইব। জোরে কোন ঠিক না, ঠিক না? একটু মেহরবানি করে সামনের দিকে। আলাইহিস সালাম উনার ভাইরা বলেন যে আমরা 10 জনের একটি জমা, রুজি রোজগার করে আমরা আনি, বাপরে দে মহব্বত পাওয়ার দাবিদার আমরা। আর বাবা দেখা যায় মহব্বত করে ইউসুফের, মহব্বতের বেলায় আব্বা ভতার আলী আমাদেরকে মহব্বত করে, এটা আমরাও কইবে। লন্ডন থেকে হয়েছে আমি রুজি করে দিই, আর মহব্বত করে দেখা যায় আরেকটা, তখন আপনারও মিজাজ খারাপ হবে। স্বাভাবিক, মানুষের একটা মানসিক একটা আছে না। আমরা 10 জন, বড় বড় তারা 1 জন, আর আমরা রুজি রোজগার করে দিই। অন্যান্য ওসবা আমরা হলাম একটি 10 জনের একটি জমাত। মহব্বত আমাদেরকে করার কথা ছিল, কিন্তু আমরা না কইয়া আমরা ইউসুফকে মহব্বত করে, তো এটা তো দেখা যায় আব্বা হওয়া তারাইলেছে। এখন আসুন, তাদের ধারণা হলো ইউসুফকে যদি আমরা সরাই দিতে পারি তখন আর মহব্বত থাকার জায়গা থাকতো না, আমরা দিকে আমনি ঘুরাইব। আর এই কামের লেগে দরকার হয় আমরা তোবা করিলাম, একটা করে লাই, ঠিক হয়েছে। এই যে তাদেরকে শয়তান প্ররোচনা দিল, এমনি কিন্তু তারা খারাপ ছিল না, এরা এত খারাপ না, কিন্তু এই কামটা করে লেছে হিংসার বশীভূত হইয়া
যে ইউসুফকে সরাইতে পারলেই আব্বার ভালোবাসাটা আমরা পাবো। এখন দেখা গেল কেমনে সরামু? ইউসুফকে সরাইতে হইলে আব্বার কাছ থেকে আমরা তার হিতাকাঙ্ক্ষী, তার কল্যাণকামী ইতা কইয়া আব্বার কাছ থেকে আগে নেওয়া লাগবো, নিয়ে এক করে জনমের মতো মারিলেন আমরা হত্যা করে ফেলবো, অথবা এমন জায়গায় ফেলে দিব যে হ্যাঁ আর ফিরা জীবনে কোনোদিন আই থাকতো না। 10 জনের মধ্যে বড় যে একটু বড় ভাই কিন্তু এমনি একটু সরল থাকে, বড় ভাইটা হয় একবারে মারণ ঠিক একটা কুয়া ফালাই দিলে বেলা মারি না। চলো ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য বাবার কাছে গিয়ে বলে, আব্বা ইউসুফের বেলায় আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, অথচ আমরা তার বড় ভাই, আমরা তার হিতাকাঙ্ক্ষী, আমরা তার কল্যাণ কামনা করি, দেন না আমরা সাথে, আমরা যে জঙ্গলে যাই সেখানে ফল ফ্রুটের গাছ আছে, একটু আনন্দ করবে, ফল ফ্রুট খাইবো আমরা সাথে। বাবা ডাক দিয়ে কয়, আমার ভয় হয় বাঘে নিয়ে খাই যায়। পরবর্তীতে তারা আয়া কিন্তু কইছে বাঘে খাইছে। কথাটা কইলাম ভুললে ইয়াকুব আলাইহিস সালাম কইছে বাঘ, বাঘ নামটা তো হইলে ইয়াকুব নবী কইল। তাফসীরে মাযহারিতে লেখে ইয়াকুব আলাইহিস সালাম বাঘে খাইলো বইটা কইলো কেন? ইয়াকুলাহু যিব। তাফসীরে মাযহারিতে লেখেন যে ইয়াকুব আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখেন ইউসুফ নিচে আর উনি পাহাড়ের টিলায়, এমন সময় 10টা বাঘ আয়া তারা ঘেরাও করছে। ইউসুফ আলাইহিস সালাম তখন বলতেছেন, আব্বা বাঘে আমাকে ঘেরাও করে ফেলছে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যে পাহাড়ের টিলায় আছে সেখান থেকে তিনি আসাও সম্ভব না। এমন সময় দেখে বাঘে যখন হামলা করলো ইউসুফ আলাইহিস সালাম একটা গর্তের মধ্যে পড়ে গেল, বাঘে আর লাগা হয়েছে না। এর ব্যাখ্যা তিনি করলেন যে এই বাঘ 10টা বাঘ হলো আমার 10 ছেলে, আর আমি বাবা হইয়া ওই ইউসুফকে তাদের হাত থেকে রক্ষা করতে পারবো না। আবার গর্তের মধ্যে যে বিলীন হয়ে গেল এতে বোঝা যায় 10 জন ভাই মিলে আমার ইউসুফকে মারতেও পারবে না। আল্লাহ হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা ঘটাইয়া মাঝখান দিয়ে আরেকটা পরীক্ষাও নিলেন। তাফসীরের কিতাবে লেখে ইয়াকুব আলাইহিস সালাম নামাজও দাঁড়ায়ও ছেলের দিকে চোখ যায়। মোহাব্বতের সন্তান যদি আপনার থাকে আর ঘরের মধ্যে খেলাধুলা করে, খাট পালঙ্গের মধ্যে খেলে, আপনি নামাজ পড়েন, দেখবেন এটা খাট থেকে নিচের দিকে নামবার সময় অর্ধেকটা নামে গেছি আর অর্ধেকটা ঝুলে রয়েছে। এমন সময় আপনি আলহামদুলিল্লাহ বললেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর এটা নিয়ে হটি যাই এর মা জানে কই গেল, মন এদিকে যাওয়া স্বাভাবিক। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দাঁড়াইয়া সুন্দর ছেলে ইউসুফের দিকে চোখ চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাঁড়াইছো আমার দরবারে আর ছেলের মহব্বতে দেখা যায় তোমার খেয়াল নজর সন্তানের দিকে চলে যায়, তাহলে আমি এই তোমার সন্তানকে তোমার কাছ থেকে সরাইয়া নিয়া এমন কান্দানি কান্দামু দেখমু তখন মহব্বত কই যায়, তো পরীক্ষা হয়ে যাবে। পয়গম্বরকে পরীক্ষা চলাই দিলেন। যাই হোক ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদের সাথে দিয়া দিলেন শেষ পর্যন্ত। তারা নিয়ে করছে কিটা বাবার সামনে যতক্ষণ আসিল ততক্ষণ তো কান্দ করে লেছে, হ্যাঁ কয় আমার কাছে দেন, হ্যাঁ কয় আমার কাছে দেন। আর বোঝা যায় ইউসুফের লেগে কলজা ফাটি যায়, ওগুলো একজনের এমন মহব্বত। কিন্তু আর ইয়াকুব আলাইহিস সালাম পথের দিকে তাকাই দিলেন, কিন্তু যেই মাত্র চোখের আড়ালে গেছে এমনি আসার দেখা লাইয়া কয়, তুই না স্বপ্নে দেখছিল চান সুরজ তোরে সেজদা করে, অন কত তোরে সাহায্য করত। এখন আসার দেখা লায় একজনের লাথি মারে আরেকবার কাছে যায়, তুই এই ভাই আবার লাথি মারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বার সামনে যে তোমরা কারাকারি করলা রহন দিয়ে আমার লাথি মারি দিক দিয়া। যাই হোক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মার দূর করে কুয়ার যখন ফেলে দিল আর গায়ের জামাটা রেখে দিল, জামাটা একটা বকরি যাবো কইরা দুম্বা এটার রক্ত দিয়া জামাটা মা খাইছে। বাপরে বুঝাইতো রক্ত দিয়া বাঘে খাইছে, কিন্তু আল্লাহ মাথার স্কুপ একটা ড্রিল করে দিছে, পাঞ্জাবিটা জিপ তো আর মন নাই। বাবার কাছে গিয়ে কান্দা কাটতে কইল, ইউসুফরে বাঘে খাইলি। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা ধরলেন এইভাবে ধরে বলেন, কেমন শিকারী বাঘে খাইলে? আমার ইউসুফকে জামার ভিতর থেকে খাইছো, কিন্তু জামা দিছিল না, ভালো না, বড় শিক্ষিত বাঘরে। ছেলেরা কয়, আব্বা তো বিশ্বাস করছে না, আর আমরা তো ভুল করছি, জামাটা দিয়েছিলাম না। কথাটা তো ঠিক। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ হানিমতি রাহমাতুল্লাহ লেখেন, বাপকে বুঝাবার জন্য তারা বলেন তো বড় বড়
জনে বেড় দিয়ে গিয়া জঙ্গল থেকে এক বাঘ ধরে লিয়েছে। বাঘে তো আর মারতে পারে না, দুশিদের ফোসা পাই তুমি বাঘ ধরে না, এই বাঘে খাইছে, আপনি তো বিশ্বাস করছেন না, বাঘটা ধরে আনছে। ইয়াকুব আলাইহিস সালাম বাঘের মাথায় হাত দিয়া বলেন, ওরে বাঘ, আমি কি অন্যায় করলাম, আমার ইউসুফকে তুই কেন খাইলি? আল্লাহ রাব্বুল আমিন এমনি বাঘের জবান খুলে দিয়েছে। বাঘ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার ইউসুফকে খাবো দূরের কথা, আমি ইউসুফ জিন্দেগিতে দেখছি না, আমি জঙ্গল হই না, আমি আসলাম বেড়াইতাম, আমার ছেলেরা ধরলি। তখন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তাদের মন তাদেরকে এই কাজ করার জন্য উৎসাহিত করছে। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শেষ পর্যন্ত আরো গন্ডগোল। বাড়বো না কমবো? বাড়বো। আচ্ছা যাক, আর জমাইতে লাভ নাই। উনি বলেন ফাসাবরুন জামিল, আমি সবর করলাম। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়া ছেড়ে দিল, আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, যাও তাড়াতাড়ি ইউসুফ আলাইহিস সালাম এই অন্ধকার কুয়ার নিচে পৌঁছার আগে আগে তোমার নূরের পাখা তার নিচে বিছায় দেয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি কই আর ইউসুফ কই, কত দূর? এমনি আমার যা ক্ষমতা ছিল সমস্ত ক্ষমতা প্রয়োগ করে আমার সমস্ত পাখা ছেড়ে দিয়া টান দিলাম জোরে। টান দেওয়ার পরে তাকায় দেখি কুয়ার ভিতরে আমি আগে পৌঁছে গেছি, ইউসুফ এখনো আসে নাই। আমি এমনি ইউসুফকে আমার পাখার মধ্যে রূপা লাইলাম, এরপর একটা পাত্র আছে এটার মধ্যে বয়াইলাম। জিজ্ঞাসা করলাম, এখানে কুয়ার মধ্যে কেমনে আইলা? আমার বাইরে ফেলাইছে। তোমার বাইরাতে ভালো কি অন্যায় করছিল? জিবরাইলের মাথা অন্যায় আর কিছু না, আমার আব্বা আমার বেশি মহব্বত করতেন, এই মহব্বত করাটাই আমার কুয়াত আওয়ার কারণ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, গলার মধ্যে একটা তাবিজ আছে, এটার ভিতরে একটা জামা আছে, এটা টান্ডা করলে ইউসুফরে ভরাই দাও। এখানে আবার জামা এলো করছি গে তাবিজের ভিতরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালামের দাদা। বাবার নাম হলো ইসহাক, আর ইসহাকের বাবার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে ফেলে দেওয়ার সময় নমরুদের লোকেরা জামা খুলে লইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু, তোমার জন্য আগুনে পড়ে জলে ছাই খাই হইতে আমি 1000 বার রাজি আছি, কিন্তু উলঙ্গ করা হবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন তখন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আগুনে ফেলে দেওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরাই দেওয়া হলো। এই জান্নাতি পোশাকটা নিয়ে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে রইলেন, বের হয়ে আসলেন। এই পোশাকটা ক্রমান্বয়ে ইসহাক আলাইহিস সালাম পাইল, পরে ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম জান্নাতি পোশাক পাইলেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জান্নাতি পোশাকটাকে একটা কবজের ভিতরে তাবিজের ভিতরে বইরা, এরপরে এটা জান্নাতি পোশাক তো টান দিলে অনেক বড় হয়, আবার খুব ছোট হয়। এই পোশাকটাকে একটা তাবিজের ভিতরে বইরা ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে লটকাই দিছে হেফাজতের লেগে। এই তাবিজের ভিতরে পোশাক, আল্লাহ বলেন তার জামা একটা আছে তাবিজের ভিতরে, যেহেতু বাইরা জামাটা রেখে দিছে, খুললে রেখে দিছে, সুতরাং ওই জান্নাতি পোশাকটা ইউসুফ নবীকে পরাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাম এখন কুয়ার ভিতরে আছেন, আর বড় ভাই ইহুদা তার না হে কুস খবর রাখে কোন সময় আয়ার হিদিকে এক বণিকরা যাইতেছে রাস্তা দিয়া, তার পানির দরকার, কুস্তে কুস্তে গিয়ে কুয়ার মধ্যে বালতি বানাইছে। এমনি আল্লাহ অর্ডার দিল, জিবরাইল এই বালতির মধ্যে ইউসুফ নবীর বয়ে দাও। যেই মাত্র বসাইছে আর এমনি একটা টান দেয়, বালতি দিয়ে বড় বাল লাগে। যখন দেখে গর্তের কাছে আইতেছে, মুখের কাছে, বোঝা গেল সূর্য গর্তের ভিতর থেকে উঠতেছে। সকলে কয় ইন্না আলিল্লাহ, সূর্য তো আসমান উঠে হন্দি গাতার থেকে উঠতেছে, ব্যবহার কি? যেই মাত্র কাছে আইছে এমনি কয়, একটার নাম হইলো বাশির, আরেকটার নাম হইলো বুশরা। ডাক দিয়া কয়, ইয়া বুশরা হাজা গুলাম, এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হইলো, ইয়া বুশরা, এ কি সুসংবাদ, কি আনন্দ দীক্ষা দা, এমন সুন্দর গুলাম জিন্দিগিতে, এমন সুন্দর ছেলে জিন্দিগিতে দেখি নাই, সূর্যের সেইটা লাল দেখা যায়।
পাইলেছি গুলাম দিয়ে হইলেছি পানি হইতে গিয়া। আর যেই মাত্র ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার বাইরে উঠাইলে চেহারার আলো ওনার বাবার বাড়িতে গিয়া বাড়ি লাগছে। এই আলো দেখে বড় ভাই ইয়াহুদা দৌড়তে বাড়িয়া কয়, ওই কই আসো তাড়াতাড়ি। আমি কেমনে কি বলি, ইউসুফরে কুয়ার থেকে তুলে লিখে ও কেমনে বুঝলা? ও আজকা দেখলাম বাড়ির মধ্যে একটা দিনের জিলহির মতো, আর আলোটা বুঝলাম এটা ইউসুফের চেহারার আলো। হ্যাঁ, তখন ওটাই লিয়া যায় এমনি দৌড়িয়া গিয়ে তারা কয়, এই ছেলেটা আমরা গোলাম, সে ভাগ্য থাকে, ভাগ্য যাওয়ানোর অভ্যাস, এটা আমরা। তো ঠিক আছে, তোমরা যদি নিতে চাও নিয়ে যাও, তবে আমরা কিছু টাকা বসে দেওয়া যাও। 40 টাকার বিনিময়, কেউ বলেন 20 টাকার বিনিময় বাইরা ইউসুফ রেখে দিলি। এই কম পয়সার মধ্যে বেসলো কেন? অত কম পয়সায় গেল, এইগুলো একটা কারণ আছে। আগে দেখুন খালি শুধু বুঝবার লেগে আনতেছে, তো অনেক সময় ধরে। এখন দেখা গেল ইউসুফ আলাইহিস সালামকে এই কম পয়সা বিক্রি হইল এখানে মাত্র 20 টাকা। বাক্সিন দারাহিমা মাদুদা। মাদুদা শব্দটা আরবিতে তখন সময়ে টাকা পয়সা গণনের 2 পদ্ধতি ছিল, একটার নাম মাদুদা, আরটার নাম মাজুনা। গণ্যা দেওয়ান আর একটা হলো মাইপা দেওয়ান। তো 20 পর্যন্ত, কেউ বলেন 40 পর্যন্ত কত, 1 2 3 4 5 6 7 গন্ত, 40-এর উপরে গেলে আর গণাগানি নাই, মাইপা দাও। তো আল্লাহ কুরআনে বলছেন মাদুদা, এতে বোঝা যায় 40-এর উপরে ছিল না, 40-এর নিচে ছিল। এত কম পয়সায় বিক্রি হলো কেন? একদিন ইউসুফ আলাইহিস সালাম নিজের চেহারা পানির মধ্যে দেখা যায়। অনেক সময় তালাবো গেলে পানির মধ্যে নিজের দেখা যায়নি, পানির মধ্যে নিজের দেখা তখন কয়, ওহ অত সুন্দর যদি কোনো গোলাম হইতো, মানুষের কোটি কোটি টাকা কিনলে হইলে। আল্লাহ কথা রাখো, কম পয়সায় বেচা দেখাই দিব যে সুন্দর হইলে দামি বেশি হয় না, আমি আল্লাহ দামি না করলে। এখন বেচা লাই আর কয়, এটা বাঘবার কিছু অভ্যাস আছে, তোমরা বলে নজর রেখো। এটা কয়ে দেওয়ার উদ্দেশ্য হইলো এটা যেন ভালো করে নজর দিয়ে নেওয়া যায়। মাঝখান থেকে পত্রিকা বাইকটা না একটু পারে, বাড়ি তুমি না একটু পারে, তারা হল যা বান্ধি লইছে। সামনে বসে মার কবর, হযরত ইউসুফ আলাইহিস সালাম মার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মা তোমার ইউসুফের হাতে এখন বান্দা, পায়েও বেঁধেছে, আমি যেন দৌড় দিতে না পারি। মার কবরের পার দাঁড়াইয়া যখন কান্দে, তারা একটু সামনে অগ্রসর হয়ে গিয়েছিল। হঠাৎ করে পিছনের দিকে তাকায়া দেখে ইউসুফ নাই। করি বাঘার বস্তু ঠিকই আছে, দেখা যায় আয়া দেখে কবরস্থানে কান্দা। যাই হোক, এইভাবে যখন মিশরের বাজারে নিয়ে উঠলো, তখন দেখা গেল হিরিক পড়ে গেল কেনার জন্য। কিনতে গিয়া শেষে জুলাইখাও প্রার্থী, জুলাইখার স্বামী হইল ওই দেশের অর্থমন্ত্রী। কি মন্ত্রী? টেহার মন্ত্রী, আজিজে মিসির বলা হয়। তো টেহার মন্ত্রী যে এবার বউ জুলেখা, সেও এই ইউসুফকে কেনার জন্য আসে। শুধু জুলেখা না, হাজার হাজার লোক কেনার জন্য আসে। এবং শুধু হাজার হাজার লোক না, এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী তিনিও এই সদাগর। কিন্তু এখন ইউসুফরে কে কিনবে, কার বর্ণ করে? জুলেখা তার স্বামীকে বলল, যে কোনো মূল্যে হোক ইউসুফরে আমার খরিদ করে দিতে হবে, আর না হয় তোমার সংসার করা সম্ভব নয়। তোমার আসল কথা ফাঁস করে দেব। এটা কোনটা? এটা একটা কারণ আছে, কইলাম না, সব কইতে গেলে অনেক লম্বা। জুলেখা স্বপ্নে দেখছিল ইউসুফ আলাইহিস সালামকে, দেখতে পাগল হয়েছিল। জিজ্ঞাসা করছিল, তোমাকে আমি পাবো কোথায়? বলে আমাকে আজিজে মিসির হিসাবে পাবে। এখন এই জুলেখার যত বিয়ার প্রস্তাব আসে, কোন প্রস্তাবে রাজি হয় না। জুলেখার বাবা ছিল ইয়ামনের রাজা, সেই ইয়ামন দেশের রাজার কন্যা হলো জুলেখা। জুলেখা একমাত্র কন্যা। এখন কারো কাছে যখন রাজি হয় না, আজিজে মিসির ছাড়া, মিশরের যিনি অর্থমন্ত্রী, সে ছাড়া কারো কাছে বিয়ে বসবে না। এখন আজিজে মিসির যে এবার বিয়ে করার যোগ্যতা নেই। এখন বাদশার কাছে, তদানীন্তন সময় যে বাদশাহ ছিল মিশরের, তার নাম হলো রায়ান, তার কাছে প্রস্তাব পড়াইল ইয়ামনের রাজা যে তোমার অর্থমন্ত্রীর কাছে আমার মেয়ের বিয়া দেব। এখন অর্থমন্ত্রী তো বিয়া করার যোগ্যতা নাই। এখন এই কথা যদি বলতে যাই তাহলে শরম না, এটা তো একটা গোপনীয় জিনিস, আউট হয়ে যাবে। এখন কইল ঠিক আছে, রাজি আছি বিয়া করামু, কিন্তু আমরা দাম আনলইয়া তোমরা দেশ যাইতাম না। যদি তুমি মেয়ে লইয়া আমরা দেশ হইয়া বিয়া দাও, রাজি। এর অর্থ হইলো কোনো বাদশা তার নিজের মেয়েকে আরেকজনের বাড়িতে নিয়ে বিয়াতে দিব দিব। এখন তো এইভাবে যদি না দেয়, আর দেয় যদি এইভাবে, তাহলে আমরা পরে কমু, যখন গন্ডগোল লাগবো জামাই বয়ে,
তখন আমরা কি দোষ, আমরা তো তোমার বাড়িতে গিয়ে বিয়া করেন আইনা দেয়া গেছিলাম। মেয়ের চাপাচাপির কারণে বাধ্য হয়েছে আইনা বিয়া দিতে। ইয়ামন থেকে মিশর আইসা অর্থমন্ত্রীর কাছে জুলেখাকে বিয়া দিল। বাসর রাত্রিতে যখন আজিজে মিশরে দেখলো, দেখে তুমি তুমি না, স্বপ্নে যে দেখছিলাম ওনার স্যার হয় তোমার মিল নাই। যাই হোক, এখন তো বিয়া হয়েছে চলছে। ওই আজিজ মিশরে দেখো, তুমি আর যদি সবকিছু হাস না করন লাগে আর আমার তাপন লাগে, এই গুলামটা কিনা দাও। এখন পড়ছে মহাবিপদ। বাদশার কাছে গিয়া হইল যে আমার তখন অর্থমন্ত্রী সব, এখন আপনি যেভাবে হোক এই গুলামদের কিনে দিতে হবে। যেখানে এই দেশের সবচেয়ে বড় শিল্পপতি ইউসুফকে কিনতে গেছে, এখন কেমনে কিনবে? শেষে এখন একটা হয়েছে যে সবচেয়ে বড় রেট করবো তার কাছে ইউসুফকে বিক্রি করা হবে। জুলেখার হক কর্তিকাল যেটা লেখা হইলো, কে কত কয় এটা কওয়া হয় না, খালি বউটা কয়ে দেবা বলে আমি অত, অমুক অত, অমুক 5 কোটি, অমুক 10 কোটি, এরপরে সব মিলাইয়া যার অ্যামাউন্টটা বেশি হবে তার কাছে আমরা ইউসুফকে বিক্রি করবো। জুলেখা কোনো কোটি না লেখা লেখছে যে সর্বোচ্চ রেট যেটা হবে সেটার থেকে আরো 500 টাকা বেশি। বুঝেন নাই মনে হয়? বুঝছেন? সর্বোচ্চ রেট যেটা হবে 5 কোটি হোক আর 100 কোটি হোক, সর্বোচ্চ রেট যা হবে এটার থেকে আমি 500 বেশি। এখন যত রেটই হয় শেষ পর্যন্ত জুলেখাই হইল। ঠিক নেই। এখন জুলেখা দেখে এই ছেলে কুয়াত যখন পালাইছিল তখন তার বয়স 17, আর যখন জুলেখার ঘরে গেছে তখন 18-19 এরকম বয়স হবে। কথা বুঝছেন? এখন জুলেখা তার প্রতি আসক্ত হইয়া ঘরের ভিতরে নিয়ে 7টা গেট লাগাইয়া, একটা মূর্তি আছিল, কারণ জুলেখা হইলো এদেশের লোক হইলো মূর্তি পূজারী, মূর্তির কাপড় দিয়ে ঘুরছে। এটা বুড়ো খেলে গা, এটা আমার মাবুদ, এটার সামনে কেমনে এটা করতাম, গেট লাগাইছে। ইউসুফ আলাইহিস সালাম কেমন কয়, যখন কইছে যে এটার কাপড় দিয়ে ঘুরি লাইছে যেমন না দেখে, ইউসুফ আলাইহিস সালাম কয়, প্রভু জুলেখা তার খুদাকে তার মাহবুদকে কাপড় দিয়া ডাকতে পারে, কিন্তু আমি তো এমন মাহবুদকে বিশ্বাস করি যেই মাহবুদকে পর্দা দিয়া ডাকা সম্ভব নয়। ঠিক নেই, পর্দা দিয়া ডাকা সম্ভব না। এমনি জুলেখা ডাক দিয়া বলে, তুমি কত সুন্দর, আমার জিন্দেগিতে কত চুল দেখলাম কিন্তু তোমার চুলের মতো দেখিনি। আকর্ষণ করে। আমরা দেশের প্রেমিকেরা যা কয়, প্রেমিকেরা সব কইতাছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জুলেখা আমার চুল যতই সুন্দর হোক না কেন, যেদিন মরে যাব কবরে যেদিন রাখা হবে, আমার দেহ থেকে এই সুন্দর চুলগুলো অটোমেটিক ভাবে ঝরে ঝরে পড়ে যাবে। ইউসুফ না ধরে জুলেখা ডাক ধরে, ইউসুফ জীবনে কত চক্ষু দেখেছি, তোমার মতো ইমন মায়াবী চোখ কোনোদিন দেখিনি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও জুলেখা আমার চোখ যতই সুন্দর, কবরে রাখার পরে এই দেহ থেকে চক্ষু একদিন কষে পড়ে যাবে। জুলেখা যত আকর্ষণ করার জন্য চেষ্টা করে, ইউসুফ আলাইহিস সালাম এটা কবরের দিকে, পরকালের দিকে দাবিত করে। কোন অবস্থায় যখন হয় না, ইউসুফ আলাইহিস সালাম বলেন, এমনি তাকায় দেখে বাবা এই আঙ্গুল কামড় দিয়া ইয়াকুব আলাইহিস সালামের ছবি ইউসুফের সামনে তুলে ধরেছে। বাবা আঙ্গুল কামড় দিয়া যেমন বোঝা যায় বড় চিন্তিত। কেউ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, এই আয়াত চোখের সামনে ভেসে উঠেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন ভাবলেন, আমি কেন বৈশা দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, গ্যাপটা পূরণ করতে হবে। দরজা পর্যন্ত একটা গ্যাপ আছে না, একটু জোরে কর না। তাই ইউসুফ আলাইহিস সালাম বলেন, প্রভু আমি দৌড় দেই, আমার যুদ্ধের ক্ষমতা আমি শেষ করি, এরপরে তুমি সাহায্য করো। যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, জুলেখা ডাক দেয়া কয়, মোল্লারা কিছু ব্যাক করলই, 7টা গেট লাগাই, দৌড় দিলে কি কাম হবে? কপালটা ভাঙবা, নাকটা ভাঙবা, 2টা কাম হবে না। ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র গেটের কাছে গিয়ে পৌঁছেছে, নাক দরজায় লাগার আগে আগে আল্লাহ প্রথম দরজা খুলে দিয়েছে। জুলেখা কয়ারি অন্দি খুলে গেল অটোমেটিক চাবি ছাড়া, কেমনি হয়েছে, দৌড় দিছে। দৌড় দিয়ে গিয়ে পাঞ্জাবের কোনার ধরে যাইছে, আর এর পিছিয়ে গেটের সামনে গেছে, খার হয় আবার নাকটা বাড়ি লাগবার আগে উবাইল এই সুযোগে আমার কোনার ধরে, আর গেট খুলে গেল দৌড় মারে, তো আবার পাঞ্জাবের কোন আছে সিরা একটা দেয়।
60টা গেট অতিক্রম করে যেই মাত্র খালি দরজা পাইছে, আজি যে মিশির যে জুলেখার স্বামী সে হয় আর এমনি মহিলারা তো খুব তাড়াতাড়ি আবার কথা বানাইতে পারে, ঠিক নেই, কথা খুব তাড়াতাড়ি বানাই নেব। এমনি কয় দেখো তা নিমন গোলামের কি বিচার হওয়া দরকার, তার মালিকের সাথে ওয়াইফের সাথে ইমন কাম করতে চায়, শাস্তি কঠোর শাস্তি হওয়ার দরকার, অথবা জেল হওয়ার দরকার। মানে ভাই সালা আগুই দিলাইছে আবার নিমারে লাই। ইউসুফ আলাইহিস সালাম কয় আমি এটা কিছু জানি না, আমার বরং দরজা নিয়ে লাগাইছি। তো গোলামের কথার চাইতে বউর কথার দাম বেশি তো না, ম্যাডামের কথা দাম বেশি না, চাকরের কথা বলতে লাগবো। এখন দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম যতই কয় না। আর এমন সময় এক বাচ্চা, এক মহিলা বাচ্চা, দুধের বাচ্চা ঘটনা দেখবার লেগেছে, বাচ্চা দিছে আল্লাহ জবান করলে তুই কয়ে দে। বাচ্চা যদি কইতো ইউসুফ দোষী আর জুলেখা দোষী, ইউসুফ সত্যবাদী, এটা হয়তো মনে করতে পারতো যে বাচ্চা মনে হয় কোন জাদু টাদু করে তার জবান কথা বের করলে। বাচ্চা রায় না দিয়া আজিজ মিছিল জজ বানাইয়া বিচারপতি বানাইয়া বাচ্চা কয় ও আজিজে মিছিল কে দোষী, এইভাবে না কইয়া টাকায় দেখো পাঞ্জাবিটার সামনে দিয়ে ভাড়া না ভিসি দিয়ে ভাড়া। যদি ভাড়াটার সামনে দেওয়া হয় ইউসুফ দোষী, আর ভাড়া যদি ভিসে দেওয়া হয় জুলেখা দোষী। যখন চাই দেখে ফিসাটা ভাড়া বুঝালাইছি গো তুমি দোষী, তুমি দোষী, যাও ওয়াস্তাগফিরি জামবিকি, তোমার অপরাধের জন্য এদিকে তার কাছে ক্ষমা চাও। আর তার ইউসুফ আচ্ছা এটা বাদ দাও, ইউসুফ এটা বাদ দাও। কিন্তু জেলে ঢুকাইবার ব্যবস্থা করে দিছে। ইউসুফ আলাইহিস সালাম একটা দোয়া করে দিয়েছে আল্লাহর কাছে। আর বহুত ঘটনা এখানে দোয়া করেছে, আল্লাহ এই দেশের মন্ত্রী পাড়া এলাকার মধ্যে একটা গুঞ্জন হচ্ছে, অর্থমন্ত্রীর বই রেখিতা করলো, অর্থমন্ত্রীর বই রেখিতা করলো। এখন অর্থমন্ত্রীর বউ কয় আমি কি করলাম, তাহলে বুঝাই দিই কারে কয়, দাওয়াত দিয়ে না করলে বুঝাই দিছে ইউসুফ কারে কয়। তখন বলে আট কাটতে দিয়েছে, বলে জুলেখা আমি তো আট কাটছিলাম না, তোমরা দিয়ে আট কাটতে দিয়েছো, তোমরা দিয়ে আমার থেকে ডাবল দোষী। হংস করলে কয় না ইমন গুলাম হইলে, কারণ তারা কয় দেখে হয় সুবহানাল্লাহ, হঠাৎ করে দেখে কয় মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সম্মানিত ফেরেশতা, এই লোক হতে পারে না। তখন বলে কয় তোমার মালিকে যখন তুমি যার গোলাম তার ওয়াইফে যখন চায় তুমি তার আকাঙ্ক্ষাটা কিছু আবদারটা রাখো না। মহিলারাও ক্যাম্পাস করে। তখন ইউসুফ আল্লাহ আমার জেলও যখন ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ জেল যখন তুমি নিজে কইলেছো তো জেলই যাও, জেলের নাম কইলা কানে। ইউসুফ আলাইহিস সালাম জেলে রইলেন 7 বছর 7 মাস 7 দিন নিরপরাধ। জেলখানার ভিতরে একদিন জিবরাইল গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন এই জেলের ভিতরে কেন আইলেন আপনি? জিবরাইল এখানে সব চোর বদমাইশ 2 নম্বর লোক গান্দাখোর মদখোর সবই কেন এমন একটা অপবিত্র জেলখানার ভিতরে আপনি জিবরাইল কেন আইলেন? তখন জিবরাইল কয় যেখানে ইউসুফ নবীর মতো পয়গম্বর এই জেলের ভিতরে এসেছে, এই জেলখানা আর অপবিত্র রইছে না, পবিত্র হইয়া গিয়াছে। বাদশাহ এর পরে স্বপ্ন দেখলো, এক স্বপ্ন 7টা গরু তরু তাজা নীল নদীর থেকে উঠতেছে, পানির থেকে বেরিয়েছে, বিরাট দুধে ভরা, আবার 7টা ফেক থেকে বেরিয়েছে, অদ্ভুত প্রাণী আয়া খাইলি আছে, সব শেষ, সিরে ফেলা খাইয়া শেষ। এটার স্বপ্ন থেকে বের লেগে এটার বহুত ঘটনা। জেলের ভিতরে তার একটা প্রভাব সৃষ্টি হয়েছে। জেলের ভিতরে যে সিদ্ধান্ত স্বপ্নে দুজনে দেখছিল, উনি যা রায় দিছে সেটার মতোই হয়েছে। এরা গিয়া বাড়িয়া গিয়া কয় বাদশার কাছে আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নের ব্যাখ্যা জানতে হইলে জেলের ভিতরে যে ইউসুফ আছে ওনার কাছে যেতে হবে। তো ওনার কাছে যাওয়ার পরে গেছি গেছে, উনি যখন কইয়া দিছে বাদশার মোটামুটি মানে মন হতো হয়েছে, তখন কয় উনারে বের করে আনো। উনি বললেন বের করে আমি এইভাবে আসবো না, আমি আগে নির্দোষী এই কথা ঘোষণা দিতে হবে, আর না হয় জেল থেকে বের হবো না। আমরা যদি দুর্নীতি মামলা জেল নিয়ে আড়াইয়া দেয়, আমার দুর্নীতি নাই কিন্তু ইয়ার পরে যদি জেলের ভিতরে না ঢুকাইয়া দেয়, আর ইয়ার পরে আমার আপনি বেরিয়ে জানিয়া গান মারি তো আর নির্দোষী না দোষী এটা বাড়িবার অর্ডারটাতে দিছে, একটা দৌড় দিলাম বলে যখন ঠিক না ঠিক না। আল্লাহ রসুল প্রশংসা করে কয় 7 বছর 7 মাস 7 দিন জেল খাটার পরে যে লোকটার অর্ডার হইলো তুমি জেল থেকে বের হয়ে চলে আসো, তুমি মুক্ত, তোমাকে মুক্তি দেওয়া হলো। কিন্তু ইউসুফ আলাইহিস কয় আমি বের হব না যতক্ষণ পর্যন্ত আমি নির্দোষী এই কথা ঘোষণা দেওয়া না হবে।
রসুল বলেন আমি হইলে দৌড়তে পারি গেলাম বলি। আসলে রসুল বাড়ি তো না, কিন্তু রসুল বুঝাইতে চায় যে আমি হইলে বাইরে যাইতাম। ইউসুফ নবী তো ইয়ার হর কয় নির্দোষী না হইয়া আমি বের হব না। এখন কেন ও এখন আমার আয়াতে আসে, যেহানো দিছে কথা বুঝছেন, আয়াত যেহানো দিছে 53 নম্বর আয়াত, ওই 53 নম্বর আয়াতের মধ্যে এতক্ষণে আসেন। 53 নম্বর আয়াতের মধ্যে গড় আগে এই 52 নম্বর আয়াতে বলেন যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব। কেন? আমি এই কথা জানায় দেওয়ার জন্য আজিজে মিসরকে, যে আমি যারা জায়গা দিলাম আর আমার করে খাইয়া আমার করে চাইকা অত বড় বিশ্বাসঘাতকতা ছেলেরা করলো, যে আমার স্ত্রীর ইজ্জত নষ্ট করলো বা আমার স্ত্রীর সাথে ভালোবাসা স্থাপন করলো, এটা বড় একটা অকৃতজ্ঞর কথা। জোরে কণ্ঠে ঠিক না? আমি আজিজ মিসরকে জেল থেকে বের হয়ে এই কথা জানাই দিতে চাই, এই কথাটা জানাই দেওয়ার জন্য, প্রকাশ করার জন্য, যে তার অনুপস্থিতিতে আমি তার সাথে কোনো খেয়ানত করি নাই। আরো জোরে কন যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব। আখুনহু বিল গায়ব দিয়া হইল আখুনহু দিয়া হইল আজিজে মিসর। কথা বুঝছেন? লাম আখুনহু বিল গায়ব, তার অনুপস্থিতিতে, তার গায়বে অবস্থায় আমি তার স্ত্রীর সাথে কোনো খেয়ানত করি নাই। আর যারা খেয়ানত করে এরা কখনোই সঠিক পথ পায় না, হেদায়েত পায় না, সে পথভ্রষ্ট হয়, সে ধ্বংস হয়। আর কোন কোন তাফসীরকাররা বলেন যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, এখানে লাম আখুনহু বিল গায়ব দিয়া ইউসুফ নয়, জুলেখা। জুলেখা তার অপরাধ স্বীকার করে, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, ঠিক, আমি ইউসুফের প্রতি আসক্ত হয়েছিলাম। আসক্ত হওয়ার মতো যুবক ছেলে ছিল, এমন সুন্দর হইলে মানুষের স্বভাব, মানুষের মজ্জাগত একটা জিনিস আল্লাহ দিয়েছেন, আকর্ষণ হওয়াটা, সুন্দর হইলে ওই দিকে আকর্ষণ যায়। আমি তার প্রতি আসক্ত ছিলাম, এটা ঠিক। এই কথা স্বীকার করে আজিজ মিসরকে জানাইয়া দিতে চাই, ও আজিজ মিসর, আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম, কিন্তু এর চাইতে আর কোনো জঘন্য কাজে আমি লিপ্ত হই নাই। আসক্ত হয়েছিলাম, আসক্ত হওয়ার মতো যুবক ছেলে ছিল, এমন সুন্দর হইলে মানুষের স্বভাব, মানুষের মজ্জাগত একটা জিনিস আল্লাহ দিয়েছেন, আকর্ষণ হওয়াটা, সুন্দর হইলে ওই দিকে আকর্ষণ যায়। আমি তার প্রতি আসক্ত ছিলাম, এটা ঠিক। এই কথা স্বীকার করে আজিজ মিসরকে জানাইয়া দিতে চাই, ও আজিজ মিসর, আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম, কিন্তু এর চাইতে আর কোনো জঘন্য কাজে আমি লিপ্ত হই নাই। কথা বুঝছেন? এরপরে বলেন তাফসীরকাররা বলেন যে এখান থেকে ওই 57 নম্বর আয়াত, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন যে আমি কথা জানায় দেওয়ার জন্য, যে আমি ইউসুফ আলাইহিস সালাতু সালাম, আমি আজিজ মিসর, আমার যে মালিক, আমার যিনি ছিলেন বস, তার স্ত্রীর সাথে আমি কোনো খারাপ খেয়ানত করি নাই, তার বড় খাইয়া বিশ্বাসঘাতকতা আমি করি নাই। এই কথাটা প্রকাশ করার জন্য উনি যে হক ধরে বললেন, এটার মধ্যে আবার কিছু অহংকারের কিছু বোঝা যাইতে পারে। এই কথাটার জবাব দেওয়ার জন্য বলেন ওয়ামা উবাররিউ নাফসি, আমি নিজেকে একবারে পবিত্র মনে করি না। কেন? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এটা নিজেকে শুরু মনে করবার লাগে, যে মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে এই চাহিদা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, হোক সে আলেম, হোক সে পীর সাহেব, ফিরো যদি হয়, তারও ওই দিকে আকর্ষণ, এটা আল্লাহর দেওয়া। কোন পীর সাহেব যদি বলে মুরিদ নিয়ে আমার সামনে আইলে ওই দিকে আমার ধ্যান খেয়াল যায় না, যদি কয় তাহলে বুঝবা যে এটা হয়তো বাটফা আর নাইলে রুগী, হাসপাতালও পাঠানোর দরকার। আর না হয় মন যায় কিন্তু আসল কথা কয় না। জোরে কন না, আরো জোরে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মজ্জাগত দেওয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ামা উবাররিউ নাফসি, আমি একবারে পবিত্র নই। আমি কথা বলি না যে আমি নিজেকে একবারে পবিত্র, আমার মন যে একবারে পাক পবিত্র, এমন আমি বলি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয়ই নফস হইল এটা মন্দ প্রবণ, এটার মধ্যে আল্লাহ এই যোগ্যতাই দিয়েছে, মানুষের মন সবসময় খারাপ কাজের দিকেই চায়।
আর তো কর না। খারাপ কাম বালা কাম চায় না, নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, জিনা করতে মন চায়, সুদ খাইতে মন চায়, গান নাচ গান করতে মনে ভালো লাগে। আর তো কর না। নামাজ না পড়তে ভালো লাগে, পড়তে ভালো লাগে না। আর তো কর না। মনের মধ্যে মানুষের মনের ভিতরে আল্লাহ এই চাগিদা দিয়েছেন যে মানুষের নফসের উৎকামই হলো গুনার দিকে ইদারে দাবিত করা। এটা নফসের কামই। ওয়ামা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। কিন্তু আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি রহমত হয়, আল্লাহর দয়া তার প্রতি হবে, সেই গুনার কাম থেকে বাঁচতে পারবে। জোরে বলেন ঠিক না? ঠিক না? আসক্ত হয়েছিলাম, আসক্ত হওয়ার মতো যুবক ছেলে ছিল। এমন সুন্দর হইলে মানুষের স্বভাব, মানুষের মজ্জাগত একটা জিনিস আল্লাহ দিয়েছেন, আকর্ষণ হওয়াটা। সুন্দর হইলে ওই দিকে আকর্ষণ যায়। আমি তার প্রতি আসক্ত ছিলাম, এটা ঠিক। এই কথা স্বীকার করে আজিজ মিসিরকে জানাইয়া দিতে চাই, ও আজিজ মিসির, আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম, কিন্তু এর চাইতে আর কোনো জঘন্য কাজে আমি লিপ্ত হই নাই। কথা বুঝছেন? এরপরে বলেন, তাফসীর কারটা বলেন যে এখান থেকে ওই 57 নম্বর আয়াত, ওয়ামা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন যে আমি কথা জানায় দেওয়ার জন্য যে আমি ইউসুফ আলাইহিস সালাম, আমি আজিজ মিসির, আমার যে মালিক, আমার যিনি ছিলেন বস, তার স্ত্রীর সাথে আমি কোনো খারাপ খেয়ানত করি নাই, তার গরো খাইয়া বিশ্বাসঘাতকতা আমি করি নাই। এই কথাটা প্রকাশ করার জন্য উনি যে হর ধরে বললেন, এটার মধ্যে আবার কিছু অহংকারের কিছু বোঝা যাইতে পারে। এই কথাটার জবাব দেওয়ার জন্য বলেন, ওয়ামা উবারিউ নাফসি, আমি নিজেকে একবারে পবিত্র মনে করি না। কেন? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এটা নিজেকে ছোট মনে করবার লাগে। যে মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে এই চাহিদা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। হোক সে আলেম, হোক সে পীর সাহেব, পীরও যদি হয়, তারও ওই দিকে আকর্ষণ, এটা আল্লাহর দেওয়া। কোন পীর সাহেব যদি বলে মুরিদ নিয়ে আমার সামনে আইলে ওই দিকে আমার ধ্যান খেয়াল যায় না, যদি কয় তাহলে বুঝবা যে এটা হয়তো বাটফার, আর নাইলে রুগী, হাসপাতালও হরানির দরকার। আর না হয় মন যায় কিন্তু আসল কথা কয় না। আরো দূরে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মজ্জাগত দেওয়া। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়ামা উবারিউ নাফসি, আমি একবারে পবিত্র নই। আমি কথা বলি না যে আমি নিজেকে একবারে পবিত্র, আমার মন যে একবারে পবিত্র, ইমন আমি বলি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয়ই নষ্ট হইল এটা মন্দ প্রবণ। এটার মধ্যে আল্লাহ এই যোগ্যতাই দিয়েছে, মানুষের মন সবসময় খারাপ কাজের দিকেই চায়। আর তো জোরে কর না। খারাপ কাম বালা কাম চায় না, নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, জিনা করতে মন চায়, সুদ খাইতে মন চায়, গান নাচ গান করতে মনে ভালো লাগে। নামাজ না পড়তে ভালো লাগে, পড়তে ভালো লাগে না। মনের মধ্যে, মানুষের মনের ভিতরে আল্লাহ এই চাগিদা দিয়েছেন যে মানুষের নফসের উৎকামই হলো গুনার দিকে ইদারে দাবিত করা। এটা নফসের কামই। ওয়ামা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। কিন্তু আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি রহমত হয়, আল্লাহর দয়া যার প্রতি হবে, সেই গুনার কাম থেকে বাঁচতে পারবে। জোরে বলেন ঠিক না? ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম নিজেকে শুরু মনে করার জন্য যে আমি যে এটা আমার বেটাগিরি না, এটা আমার অহংকার না। কোনো মানুষ যদি গুনার কাম থেকে বাঁচতে পারে, তাহলে ওই মানুষ বেটাগিরি না কইরা যে অমুকে গাঞ্জা খায় আমি খাই না, অমুকে মদ খায় আমি খাই না, অমুকে জিনা করে আমি জিনা করি না, অহংকার করার কিছুই নাই। কোন মানুষ যদি গুনার কাম থেকে বাঁচতে পারে, তাহলে এই কথাটা আল্লাহর শুকর আদায় করার দরকার যে এই গুনার থেকে বাঁচাটা আমার কাম নয়, গুনার কাম থেকে বাঁচা আমার কোনো অহংকার নয়, আমার মহান আল্লাহর দয়া মায়ায় আমাকে বাঁচাই আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের আগের কথাটা
একটা অহংকার আসতে পারে যে আমি তার কথাটার মধ্যে অহংকার আত্মগরিমা, যে আমি ওই কথাটা প্রকাশ করার জন্যে যে তার অনুপস্থিতিতে আমি খেয়ানত করি নাই, পরে এই কথাটার মধ্যে একটু অহংকার আত্মগৌরব কিছু এসে যেতে পারে। এই জন্য পরের আয়াতের মধ্যে বলেন যে আমি যে গুনার কাম থেকে বাঁচছি, জুলেখা যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, এই পরিস্থিতিতে কোনো মানুষ গুনার কাম থেকে বাঁচার কথা নয়, আল্লাহ যদি না বাঁচায়। আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই কারণে যেই মানুষটা গুনার কাম থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহকে ডরায়া গুনার কাম থেকে ফিরে আসে, আমি আল্লাহও ঘোষণা দিলাম তার জন্য আমার জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। মানুষ গুনার কাম থেকে বাচ্চা থাকা এটা তার কোনো নিজের ক্ষমতা নয়, এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। সুতরাং যারা গুনার কাম থেকে বাঁচতে পারে, সুদ খায় না, ঘুষ খায় না, জিনার দিকে যায় না, মদ খায় না, তার এটা আত্মগরিমা না করিয়া বরং আল্লাহর শুকর আদায় করার দরকার যে আল্লাহ তোমার রহমত আমার প্রতি হয়েছে, এই কারণে আমি গুনার কাম থেকে বাঁচতাম পারছি। এই কথাটা বোঝাবার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন। যাই হোক, সময় কম, আলোচনা অনেক বেশি। এখন আসুন তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা হলো যে তাকে আমার সামনে হাজির করো। বাদশারা ডাক দেখো ইউসুফকে আমার সামনে আনো। ইউসুফ কোথায়? তাকে আমার সামনে আনো দেখি। ক্বালাল মালিকু উতুনি বিহি। এখন বলল ঠিক আছে, তোমাকে ঘোষণা দিলাম তুমি নির্দোষ, বের হয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ ঘোষিত হওয়ার পরে যখন বের হয়ে আসলেন বাদশার সামনে, জেলের গেটে দাঁড়ায় তিনি বললেন, তার সাথে যারা জেলের মধ্যে ছিল সকলেই বলো আল্লাহ, এই লোক কান্নার রুল পড়ে গেল যে এমন ভালো লোক জেলখানার ভিতরে জিন্দেগিতে কোনোদিন আসেনি। জেলের ভিতরে যে সমস্ত খারাপ লোক ছিল, ইউসুফ আলাইহিস সালামের সান্নিধ্য থেকে খারাপ লোকগুলো ভালো হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জেলের গেটে দাঁড়ায় কইল, এই জেলখানা হইল পৃথিবীর জিন্দা মানুষের কবরস্থান। জিন্দা মানুষের কবরস্থান, এটা হলো জিন্দা কবরস্থান। আর এটার মধ্যে দুঃখ কষ্টের জায়গা, এবং শত্রু যারা তারা আনন্দ উল্লাসের জায়গা। কথা হয়ে বের হয়ে আসলো আর বলে, আল্লাহ, বাদশার সামনে যাচ্ছি, আমি দুনিয়ার কারো করুণা চাই না, আমি তোমার কল্যাণ এবং তোমার করুণা চাই। আল্লাহ, বাদশার কোনো করুণা আমি চাই না, বরং আমি চাই তুমি আমার প্রতি কল্যাণ নাজিল করো, তুমি আমার প্রতি তোমার করুণা দয়া নাজিল করো। বাদশার দরবারে গেল। বাদশা তখন ওনার সাথে যখন কথোপকথন শুরু করলো, কথা বলার পরে তিনি বললেন, বাদশা আরবিতে কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওই বাদশা রায়্যান সে ৭০টা ভাষা জানত। কয়টা ভাষা? ৭০টা, কিন্তু আরবি জানে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা গেল বাদশার রায়্যান যেই ভাষায় কথা বলে তার উত্তর ওই ভাষা ইউসুফ দেয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কিছু ভাষা প্রয়োগ করলেন যেটা রায়্যান বুঝে না। তখন রায়্যান বুঝতে পারলো যে আমার জ্ঞানের চাইতে আরো 1000 কোটি গুণ বেশি জ্ঞানের অধিকারী ইউসুফ। ফালাম্মা কাল্লামাহু, যখন কথাবার্তা হইল তখন বলল যে এখন বুঝতাম পারলাম, আরবিতে কথা বলে। তো জিজ্ঞাসা, এটা কি চা? এটা আমার পূর্বপুরুষ, আমার দাদার ভাই হযরত ইসমাইল আজমের ভাষা। ইয়াকুব ইসলামের বাবার নাম ছিল ইসহাক, আর চাচার নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের ভাষা ছিল আরবি। এই জন্য তিনি বলেন এটা হইলো আমার দাদার ভাইয়ের ভাষা। তখন বললো এই ভাষা তো আমি জানি না, এটা আপনি জানবেন না। এরপরে বললো হিব্রু ভাষায় কথা, হিব্রু ভাষাও বাদশা জানে না। তখন বললো এটা কোন ভাষা? এটা হইলো আমার বাপ দাদা পূর্বপুরুষের ভাষা, আমার বাবা ইয়াকুব ইসলামের ভাষা হিব্রু ভাষা, আমার পূর্বপুরুষ ইসহাক আলাইহিস সালাম তারও ভাষা হিব্রু ভাষা। বাদশা তখন এই ভাষায় কথা বললে বুঝে না, কিন্তু সে যে ৭০টা ভাষায় কথা বলে সবটি ভাষা ইউসুফ আলাইহিস সালাম জানে। কথাবার্তা তারা বুঝতে পারলো যে ইউসুফ অত্যন্ত জ্ঞানের অধিকারী। ক্বালা ইন্নাকাল ইয়াউম লাদাইনা মাকিনুন আমিন।
এমনি ডাক দিয়া বললো, আগে তো বলছিল বাদশা তাকে আমার সামনে নিয়ে আসো, আস্তাখলিসুহু লিনাফসি, আমি তাকে আমার বিশেষ লোক অর্থাৎ উপদেষ্টা বানাবো। কিন্তু এখন কথাবার্তা বলার পরে তিনি ডাক দিয়া বলেন, ইন্নাকা, নিশ্চয় ও ইউসুফ, তুমি আল-ইয়াউমা, আজকের দিনে, লাদাইনা, আমাদের নিকট, মাকিনুন আমিন, সম্মানিত এবং বিশ্বস্ত হয়ে থাকবে। তুমি এখন থেকে আমাদের কাছে সম্মানিত ব্যক্তি এবং বিশ্বস্ত। কারণ আমরা বুঝতে পারলাম যে আজিজ মিসরের ইগেন দেখেও তুমি আমানতের খেয়ানত করো নাই, এবং তোমার সাথে কথা বলার দ্বারা বোঝা গেল অত্যন্ত খুব গভীর জ্ঞানের অধিকারী। সুতরাং তুমি আমাদের কাছে এখন থেকে খুব সম্মানিত এবং তুমি আমাদের কাছে বিশ্বস্ত। এখন বলেন, আপনাকে ইসলাম আগে উপদেষ্টা বানাইতাম, এখন উপদেষ্টা না, এখন মন্ত্রী পরিষদ। ইউসুফ আলাইহিস সালাম বললেন তখন, তাহলে একটা কাজ করেন, অর্থ বিভাগ পরিচালনা করার জন্য দায়িত্ব আমার কাছে দেন। সুবহানাল্লাহ বলেন না? ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, এই দায়িত্ব এখন আমার কাছে দেন, অর্থ বিভাগের দেখাশোনা করার দায়িত্ব আমার কাছে দেন। কেন? এটা দেখাশোনা করার জন্য, ইন্নী হাফিজুন আলিম, এই অর্থ বিভাগ পরিচালনা করার, হেফাজত করার আমি ভালো রক্ষক, হেফাজতকারী, এবং ইরার সম্বন্ধে আমার বিশেষ জ্ঞান আছে অর্থ বিভাগটা। কারণ স্বপ্নের মধ্যে যে আপনাকে স্বপ্নে যে গরু দেখানো হয়েছিল, স্বপ্নে যে 7টা গরু দেখছিলেন, 7টা দানের সরা দেখছিলেন, গমের সরা, আর 7টা শুকনো এবং 7টা তাজা, এটার ব্যাখ্যা আমি ছাড়া কেউ বুঝে না। আর এটার দ্বারা কি আসবে, দেশে যে প্রথমে 7 বছর খুব ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে, এটার ব্যাখ্যা আমাকে আল্লাহ জ্ঞান দান করেছেন। সুতরাং আমি বুঝতেছি অর্থ ব্যবস্থা কি হবে, এই জ্ঞান আমাকে দিয়েছেন, অতএব আমাকেই দায়িত্ব দিলে দেশের জনগণ বেশি উপকৃত হবে। এখন ইউসুফ আলাইহিস সালাম তাহলে এই দায়িত্ব, এই যেগুলো ছায়া কেন নিলেন, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। কোনো পথ তো ছায়া নেওয়া যায় না। ইউসুফ আলাইহিস সালাম এই পথ কেন লেগে ছায়া নিলেন বলে, হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনি এই দায়িত্ব নিলে, অন্যরা নিলে দেশের আমানতের কিয়ানত হবে, অন্যরা নিলে দেশের লোকজন উপকৃত হবে না, আপনার কাছে দায়িত্ব হইলে আপনি দেশের বেশি উপকৃত হবে, তখন দেশের জনগণের কল্যাণার্থে আপনি ওই পথ ছায়া নেওয়া ওই জরুরি। কোনো ক্ষেত্র আছে আপনি তখন এই পথ ছায়া নেওয়া ওয়াজিব হয়ে যায়। যেমন এক মসজিদে গিয়ে ঢুকছেন একজন আলে, ঢুকে গিয়া দেখে কেন ইমাম নাই, সব পাবলিক, আর উনি যে আলেম এবং কোরআন শরীফ শুদ্ধ, এটা এখানে কেউ জানে না। এখন যদি আপনি দায়িত্ব চাই নেওয়ার নাই, কয়া বইয়া থাকেন, আর একজন সাধারণ লোক আলহামদুলিল্লাহ ফরনেওয়ালা লোক যদি ইমামতির যায়, আর এই লোকটা থাকার কারণে ওই যে আলেম, সে যদি ফিসাম নিয়ত বান্ধে বই থাকে, সকলের নামাজ বরবাদ হবে। আর আলেম যদি না থাকতো তাহলে ভাবলিকে নামাজ চলতো, অশুদ্ধ শুদ্ধ মিল্লা শুদ্ধ হয়ে যায়। শুদ্ধ হয়ে যায় বলতে ওগুলো অশুদ্ধ মিল্লা যায় এক জাতের নামাজ, যাও যারা বলেছে। কিন্তু একজন যদি ভালো এইখানের লোক জাননেওয়ালা থাকে আর এই সময় না কর, তার কারণে সকলের নামাজ বাদ যাবে। ওই তো এই সময় তার কোন ওয়াজিব ইমামতি আমি করব, আরো জোরে কন। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন এই অর্থ বিভাগ যদি আমার কাছে না আসে, আমানতের কিয়ানত হবে, আর আমানতের কিয়ানত যদি হয়, দেশের জনগণ এর বুক করবে, দেশের জনগণের উপরে বিপদ আসবে। কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারার কারণে যে চাউলের দাম বাড়ে না এমনটা নয়। আর তো জোরে কন না। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারার কারণে ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন খেলে দেখলেন, জানেন যে 7 বছর ফসল হবে, আর 7 বছর পরে দুর্ভিক্ষ কেন আসবে, একজন নিরপরাধ 7 বছর কেন আসবে। তাফসীরের কিতাবে লেখেন যে ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন 7 বছর, একজন নিরপরাধ মানুষকে জেলের মধ্যে যদি 7 বছর রাখা হয়, তাহলে দেখা যায় এই 7 বছর রাখার অপরাধের কারণে আল্লাহর গজব হইল, তাদের দেশে 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে। ঠিক তেমনি ভাবে দুর্নীতির মামলায় সঠিক দুর্নীতিবাদে তাকে যদি ধরা হয়, তাকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে তো ঠিক আছে। কিন্তু এই দুর্নীতির দমনের মাধ্যমে দেখা গেছে দুর্নীতিবাজ নয় এমন লোককে জেল আড়াইয়া দিয়া অযথা তাকে শাস্তি দেওয়া হচ্ছে, অযথা তাকে কষ্ট দেওয়া হচ্ছে। এই অপরাধের কারণে আল্লাহর গজব আসবে, জিনিসের দাম বাড়বে, দেশের দুর্ভিক্ষ দেখা দেবে।
দেশের দেশের জনগণের উপরে যে একটা প্রভাব পড়ে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, কইতাম না একটা ঘটনা, না আপনার অসুবিধা হইতেছে? ঘটনাটা হইল বাদশাহ মানে খলিফা হারুন রশিদ একটা পাবলিক মালিক একটা আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকছে, কিন্তু মালিকে জানে না, এই বাগানের মালিয়ে জানে না উনি যে খলিফা হারুন রশিদ। গিয়া ঢুকিয়া কইছে যে আমার এক গ্লাস আঙ্গুরের শরবত খাও। বাগানের মালি একটা আঙ্গুরের সরা ফাইরাই না, যখন চিপ দিছে গ্লাসটা পড়ে গেছে। তখন খলিফা হারুন রশিদের নিয়ত খারাপ করলিস, এত মূল্যবান একটা আঙ্গুরের বাগান এটা সরকারের খাতে নিয়ে দিতে হবে, এটা ব্যক্তি মালিকানা থাকে যদি, তাহলে সেও উপকৃত হবে। আর এটা যদি সরকারের বান্ডে নিয়ে যাওয়া যাতে দেশের জনগণ উপকার হইব, নিমগাইটা আর ওজনের বাগান দখল করলিব, নিয়ত বালা না খারাপ। এমনি ডাক দেখো, এই মালিক আমার তৃপ্তি হয়েছে না, আরেক গেলার দে। এখন আবার গিয়া আঙ্গুরের সরা ফারে না চিপ দেয়, 5 ফুটা 4 ফুটা 3 ফুটা বলে। কিরে আগে দিয়ে আঙ্গুরের সরা দিয়ে একটা সরা চিপ দি তুই গ্লাস ভরে গেছে, ওখান দিয়ে 4-5 ফুটা রস দি নাই। মালিও কেমন মালি চিন্তা করেন, হ্যাঁ ওইটা এই দেশের বাদশা যে মনে হয় তার নিয়তের মধ্যে কোনো দূর দূর এর লেগে আমার ফলো দূর দর্শন। তো বাদশা তো ইগনই আছে, বাদশা তাই নাকি? বাদশার নিয়তের দোষের কারণে কি ফলের মধ্যে পড়তে পারে? মালিক হ্যাঁ, যে দেশের কর্তা তার যদি নিয়ত খারাপ থাকে তো ফলের মধ্যেও পড়ে। কথাই নাকি বলে? হ্যাঁ কথায় তোবা করলাম, মনে মনে কয় হ্যাঁ বোঝায় না, তোবা করলাম আল্লাহ আর নিতাম না এটা, আল্লাহ আমি 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 ভুল করছি, মাফ চাই। তোবা করে কয় 4 গ্লাস খাওয়াছেন, এবার আরেকটা আঙ্গুরের সরা হরে আইন যখন চিবা দিছে গ্লাস ভরে গেছে। তাহলে বোঝা গেল দেশের কর্তা যে থাকে তারা যদি এরকম হয় তাহলে এটার উপরে চাউলের দাম বাড়তে থাকবে, 70-100 যাইতে পারে। এই যে দুর্ভিক্ষ দেখা দিতেছে, আবার আমরা পরামর্শ দেয় আলু বিলে খাইছা, ঠিক না? ঠিক না, আলু খাইছা। এখন যদি তাদের স্বার্থের উদ্দেশ্য হয় যে তারে গ্রেফতার করলে আমরা লাভ, এটা দোষী না নির্দোষীটা বুঝি না, 14 বছর দেয়া দাও, দেয়া 14 বছর এটা না আটকাইলে আমরা অসুবিধা, অথচ নির্দোষ আটকাই দিছে। আর একটা দোষী এটা যখন সংস্কারের কথা কয় এটা পাপ। ইমন 2 চোখে যদি দেখা দেয় তাহলে বোঝা গেল জুলুম হইতেছে, যেরকম ঠিক না? ঠিক না? তাহলে দেশের মাল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হবে, দেশের দুর্ভিক্ষ আসবে। ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর নিরপরাধ একজন লোককে রাখার কারণে আল্লাহর পক্ষের গজব আসলো, 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষ দেখা দিল। এটা ইউসুফ নবীর স্বপ্নের ব্যাখ্যা জানেন না, বুঝি লইছে, বাদশা তো জীবনও বলল নইলে। আর তো জোরে কর না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কয় এটার দায়িত্ব আমার কাছে দিলেই আমি এটার হেফাজত করব, এটা আমার দ্বারাই সম্ভব, এটা আমি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করব এবং এটা কিভাবে প্রয়োগ করতে হবে এর জ্ঞান আমার কাছে আছে। কারণ একটা জিনিসের দায়িত্ব যদি তার কাছে আসে, এই জিনিসটার আমানতদারি আদায় করা এবং এটাকে পরিচালনা করার যোগ্যতা যদি না থাকে, মনে করেন আমি এক মাদ্রাসার মুতামিম হই, মুতামিম ঠিক হই, এমনি খুব দরবেশ আল্লাহওয়ালা করে ফেরেশতা লাগান, কিন্তু আমিও তো হিসাব কিতাব বুঝি না, এই না বুঝার কারণে কইলাম দরবেশ বেড়াও চুরির কেস লইয়া বাড়ি যাওয়ান লাগে মাদ্রাসা থেকে। কোন টেয়া কোন ফটো তো কইতে না, টেয়া কইতো এটা হিসাব দেয় না, উনি হিসাব দিতে গেল আর মিলাইতে না। অনেকে দেখা গেছে আসলে লোকটা খারাপ না, আসলে শুন না, আসলে পয়সা মাইরা খাওয়ানেন না, কিন্তু কোন স্লিপ কোনানত হয়, কত টাকা আকারে দিল এটার হিসাব নাই। তখন দেখা যায় এই লোকটা শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হইয়া মাদ্রাসা মুদ্রাসা থেকে ফালাইয়া যাওয়ান লাগে। আবার দেখা গেছে যোগ্যতা আছে খুব বেশি, কিন্তু মামলত আসলে 2 নম্বর, ঠিক নেই, তারে ধরন যায় না। যেমন আমরা দেশের কিছু এমন উপরের কর্মকর্তাও আছে 1 নম্বর দুর্নীতিবাজ, কিন্তু ধরা পড়ছে না, কলম খাতা ঠিক রেখে দিছে। আর কিছু আমরা লাগান মোল্লা মেসাব যেতে আছি, এটা বড় বড় হয়ে ধরা। আমরা মুফতি শহীদুল ইসলাম জীবনে খাইছে না, কিচ্ছু খাইছে না, 13 বছরের জেল।
কথা বুঝছেন না? এখন দেখা গেছে ইমন গুরনি ওয়াকের মধ্যে পড়ে। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলেন একটা জিনিস দায়িত্ব পালন করতে গেলে দুইটা জিনিস লাগে। এটা আমার কাছে আছে, অর্থ মন্ত্রণালয় দেখতে গেলে এটা পয়সার ভান্ডার যেহেতু, সুতরাং এটারে হেফাজত করার মতো এই রক্ষণাবেক্ষণ করার যোগ্যতা থাকতে হবে। ইন্নি হাফিজ, আমি এটারে হরদর্শী। 2 নম্বর হলো আলিম, জ্ঞান লাগবে পরিচালনা করার। এই দুইটা যোগ্যতা আমার কাছে আছে। আমাকে যদি অর্থ বিভাগ দেওয়া হয় তাহলে এই দেশের জনগণ উপকৃত হবে। এই কারণে উনি ছায়া নিছে। ছায়া কয় ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি ভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে ওই ফিল আরদি মানে আই ফিল মিসরি, মিশরের আমি অধিপতি বানাইলাম। অধিপতি বানাইলাম কেমনে? অর্থ মন্ত্রণালয় যখন নাকি এইভাবে দায়িত্ব পাইল, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন একটি খাদ্য গুদাম তৈরি করলেন যে এটা 15 মাইল লম্বা, 15 মাইল ফাঁস, 15 মাইল লম্বা গুদাম আর 15 মাইল ফাঁস। উনি স্বপ্নে বুঝতে পারছিলেন 7 বছর খুব প্রচুর পরিমাণে দেশে ফসল হবে। তাই তিনি ঘোষণা দিচ্ছেন প্রত্যেকেই 5 ভাগের 1 ভাগ খাওয়ান জমা রাখো। প্রত্যেক বছরের তুমি 5 ভাগের 4 ভাগ খাইলেও আর 1 ভাগ শেষ করো না, জমা রাখো। অর্ডার দেওয়া হয়েছে 5 ভাগের 1 ভাগ রাখবা। এইভাবে 7 বছর পর্যন্ত খালি জমাও। আর উনিও রাষ্ট্রীয় সম্পদ জমা করার জন্য 15 মাইল লম্বা আর 15 মাইল ফাঁস একটা গুদাম তৈরি করিয়া এর মধ্যে 5 বছরের যা কিছু ফসল হইতেছে সবগুলো যখন সংরক্ষণ করা হইলো, এমনভাবে সংরক্ষণ করা হইলো যে আবার পরবর্তীতে 7 বছর সংরক্ষণ করলো, 7 বছর আবার দুর্ভিক্ষ আসবে। এই দুর্ভিক্ষ আসার সময় তখন দেখা যাবে অবস্থা বড় সিরিয়াস। যদি প্রস্তুতি আগের থেকে না থাকে তাহলে এটা সামলায়া ওঠা বড় কঠিন, কঠিন ব্যাপার। তখন করছে কি হযরত ইউসুফ আলাইহিস সালামের এই দক্ষতা, এই যোগ্যতা দেখিয়া তখন রায়হান যে বাদশা আছিল ডেকে নিয়ে কয় দেশ আমি চালানির থেকে আপনি চালানির যোগ্যতা বেশি, সুতরাং শুধু অর্থ বিভাগ না পুরা দেশের দায়িত্ব আপনারে দিলে এলেন। আর আজিজ মিসির যে আছিল তার নাম আছিল কিতফির। এই কিতফিরে সরাইয়া ওনারা হইলা বানাইছিল অর্থ মন্ত্রণালয়ে। এরপরে হইলো শুধু অর্থ মন্ত্রণালয় নয়, আমারে আপনি খালি খাওয়ানো দেন, খরচ দেন, আর পুরা দেশের দায়িত্ব আপনি নিয়ে। ইউসুফ আলাইহিস সালাম কত হইলে কালিমাটা করে লাও দাওয়াত দিছে, পরে সে কালিমা করে মুসলমান হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম সবগুলো জমা করলেন 7 বছর। জমা করে এখন দেখা গেল পরবর্তীতে 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিল, দেখা দেওয়ার পরে ঘোষণা দিল এই রেশন সিস্টেম সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাম আবিষ্কার করলেন। তিনি বললেন যে হ্যাঁ মাল চামান দেওয়া হবে পয়সার বিনিময়। এখন হইলাই 1 বছর পয়সার বিনিময় নিছে, এখন আর পয়সা নাই। তখন কিতা করতাম বলে এখন এক কাজ করো, অলঙ্কার যা আছে এটা সব সরকারের ভান্ডারে জমা দাও আর মাল নিয়ে যাও। তবে জেনে রাখো গরিবরেও 1 ট্রাক দেওয়া হবে, ধনীরাও 1 ট্রাক দেওয়া হবে। ধনীরাও এক ট্রাক নিবা, গরিবও 1 ট্রাক নিতে হবে। খুব প্রভাবশালী নেতা তুমি, কমিউনিটি নেতা, তুমিও 1 ট্রাক, এই দেশের গরিব যে সেও 1 ট্রাক, এর থেকে 2 ট্রাক কাউকে দেওয়া হবে না, কারণ এখানে বেইনসাফি করা হবে না। এমনকি স্বয়ং বাদশাদের রায়ান তাকেও তিনি দুপুরে শুধু 1 বেলা খাওয়ান দিতেন, রাত উপহার রাখতেন। ইউসুফ আলাইহিস সালাম নিজেও ক্ষুধার্ত থাকতেন, অথচ খাওয়ান জমা আছে। কেন? গরিবের দরদ যেন ভুলে না যায়। এইভাবে 2য় বছর খাদ্য দেওয়া হইলো। প্রথম বছর টাকার বিনিময়, টাকা যখন শেষ হয়ে গেছি তখন খাদ্য দেওয়া হবে কিসের বিনিময়? যে এই জেওর অলঙ্কার পাতি যা আছে হীরামণি মুক্তা সরকারের ফান্ডে জমা দাও, খাওয়ান নেও। দিল জেওর। 2 বছর গেল, 3 বছরের দুর্ভিক্ষ, 1 বছরই ধারণ যায় না। 1 বছর তো দুর্ভিক্ষ আমরা যাই উঠতাম পারি না, আর যদি 3 বছর হয় না। এখন দেখা গেল 2য় বছর গেল, অলঙ্কার ভাতি দিয়েও শেষ। 3য় বছরের অভাবটা কেমনে কাটাই উঠবে? তখন তারা কইল যে আমরা চতুষ্পয় মানে গৃহপালিত যত জানোয়ার আছে এটা সরকারের ভান্ডারে জমা দিতে লাগলো, আর তারা খাওয়ান নিল। তো ক বছর গেল? 3 বছর। 4 নম্বর বছরে অহন তো আর গরু ছাগল নাই, অহন কিতা দিব আর খাওয়ান আনতাম। তখন ঘোষণা দিল যে প্রত্যেকের গুলাম বান্দি যা আছে সরকারের ভান্ডারে জমা দাও, দিয়ে মান দাও, নিল। ইয়ার পরে কইল যে তারা নাকি ক বছর গেল? 4 বছর। 5 বছর সময় কওয়া হইল যে তোমরা আওলাদ সন্তান সব সরকারের কাছে জমা দাও, জমা দিয়ে মাল নাও। এখন বাচ্চা দিলাইল। এরপরে কইল যে তোমরা প্রত্যেকেই এখন
পরের বছর যখন আবার সময় হইল, তখন ঘোষণা দিল যে প্রত্যেকেই তোমাদের জান মাল যা আছে সরকারের কাছে সৈপাল দাও, আর তোমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সরকারের হান্ডে জমা দাও, দিলে দলিল পত্র জমা দিবা, দিলে পরে তোমাদের এর বিনিময়ে খাওয়ান দেওয়া হবে। দলিল পত্র দেওয়া হইলো। গেল 6 বছর, 7 বছরের সময় কওয়া হইলো তোমরা প্রত্যেকে সই করিয়া করিয়া তোমরা নিজেরারে বিক্রি করবা সরকারের কাছে। বিক্রি করলো, ওইটা মাল দেয়। প্রত্যেকে ইউসুফ পুরা দেশের মালিক হইল, পুরা মিশরের মালিক আল্লাহ ইউসুফ নবীকে বানাইলো গরুর মালিক, গোলামবান্দির মালিক, মানুষের মালিক, জাগা জমিনের মালিক, সব কিছুর মালিক বানাইয়া কইল আমার ইউসুফকে যে দেশের গুলাম হিসেবে বাজারে গেছে, আমি আল্লাহ আমার নবীকে যখন গুলাম হিসেবে বাজারে বেচছিল, আমি আল্লাহ এই দেশের সকলরে তার গুলাম বানাইয়া দেখাই দিলাম আমি আল্লাহ কিতা করতাম পারি। ইয়ার লাগিয়া ইউসুফ নবীর কাছে সবটির গুলাম বানাও, সবটির কিনো, তারা নিজেরা সই দিব আমি বিক্রি হইলাম সরকারের কাছে। এইভাবে সব আবার আনছে। সব যখন দেওয়া হলো, বাদশাকে জিজ্ঞাসা করে, ও বাদশা, এবার বলেন তো দেখি আপনি মিশরের মতামতের সম্পর্কে আপনার কি মত? তখন কয় আপনার যে মত আমার কি মত। এমনি ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও দেশবাসী, আজ থেকে তোমরা যা দুর্ভিক্ষ তো 7 বছর গেল, তোমরা যারা টাকা পয়সা জমা দিয়েছিলা, অলঙ্কারবাদী জমা দিয়েছিলা, চতুষ্পদ জানোয়ার, গৃহপালিত জানোয়ার জমা দিয়েছিলে, তোমাদের গোলামবান্দি যা জমা দিয়েছিলে সবগুলো ফেরত নাও। আর যারা নিজের সই কইরা গোলামের খাতায় নাম লেখাইয়াছিল, আমি ইউসুফ এখন থেকে ঘোষণা দিলাম তোমাদের সকলকে মুক্ত করে দেওয়া হলো। এখন কয় সুবহানাল্লাহ, দেখছনি ইমন বাদশা আল্লাহর জমিন নিয়ে আবার ফেরত দিলা। আল্লাহ গুলাম বানাইয়া আমার ইউসুফরে যখন বাজারে বেচছিলে গুলাম বানাইয়া তোরারও বানাইলাম, বানাইয়া আবার ছেড়ে দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে, وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ। এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামকে আমি অধিষ্ঠিত করলাম কোন জায়গায়? ফিল আরদি, ফিল আরদি আই ফিল মিসরি, মিসরের অধিপতি আমি বানাইলাম। ইয়াতাবাউ মিনহা হাইসু ইয়াশা, ইনি এমন ভাবে ক্ষমতা দিয়ে দিলাম, দেশের জনগণের সম্পদের মালিক, দেশের জনগণের চতুষ্পদ জানোয়ারের মালিক, দেশের গোলামবান্দির মালিক, দেশের জনগণের অধিকারও তাকে আমি বানাইয়া এমন জায়গায় পৌঁছাইয়া দিলাম আমার ইউসুফ যা ইচ্ছা তাই তিনি করতে পারতেন। ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন, নুসিবু বিরহমাতিনা মান নাশা ওয়া লা নুযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার রহমত দান করেন, তার দয়া। এখানে রহমত দান করেন এর অর্থ হলো বিরহমাতিনা আই বিনামাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার নিয়ামত দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার নিয়ামত, তার নিয়ামত। এই যে রাষ্ট্রীয় ক্ষমতা, এত মর্যাদার অধিকারী হওয়া, এত ঊর্ধ্বে ক্ষমতায় যাওয়া, এটা এই নিয়ামতটা কার? আর তো জোরে কন্যা এটা আল্লাহ ইচ্ছা করলে হারে না, হারে না, আবার নেওয়ার মতো ক্ষমতা আসেনি। আর তো জোরে কন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত দেই, আবার আমি চিনায়া আনতে পারি, এই ক্ষমতা আমার। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে বলাইয়া দিল, আর তিনাকে দেখা গেল গোলাম হিসাবে বাজারে বিক্রি করলো। আমি আল্লাহ যেই লোকটাকে মেরে ফেলতে চেয়েছিল, বাবার দয়া মায়া থেকে সরাইতে বঞ্চিত করতে চেয়েছিল, এই লোকটাকে আমি আল্লাহ আবার গোলাম হিসেবে বাজারও নিয়া, এরপরে তাকে আবার এত বড় জেল জুল খাটাইয়া আমি সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছাইয়া দিয়া এই কথা বুঝাইয়া দিলাম, আমি যাকে ইচ্ছা তাকে আমার নিয়ামত দান করি। সুতরাং তোমরা আমার নিয়ামতের শুকর, ওই শুকরিয়া আদায় করতে গিয়ে ইউসুফ নবী কইছেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহর দয়া না হইলে কেউ নফসের কুমন্ত্রণা থেকে বাঁচা সম্ভব। আর তো এখন না সম্ভব। ইন্না লা নুযিউ আজরাল মুহসিনিন, যারা নাকি নেককার তাদের আল্লাহ কখনো তাদের প্রতিদান বিনষ্ট করেন না। জোরে কোন ঠিক নেই, আরো জোরে কোন। এইদিকে দেখা গেল অবস্থা হয়েছে কিটা, ইউসুফ আলাইহিস সালাম তো এত উপরে হোস্ত 30 বছর বয়স হয়েছে, এই জায়গাতে আইতে আইতে ওনার বয়স হয়ে গেছে গা 30, না কত 30। আর এইদিকে জুলাখা গেছে গা বুড়ো হইয়া, জামাইও গেছে গা মইয়া, জামাই মারা গেছে,
মারা যাওয়ার পরে অভাব অনটনের মধ্যে হয়ে গেছে গা। এইদিকে তার বাপ যে আছিল ইয়ামনের রাজা, শত্রুরা তারা 14 গোষ্ঠীর গোল্ডিরে মাইরা দেশ লেছে দল করে। এখন জুলাইকা আর যাইবার কোনো জায়গা নাই, এখনকে মূর্তির সামনে কান্দে, কোনো জবাব দেয় না। কত বছর ডাকলাম, কত কইলাম, আমি ইউসুফরে পাওয়ার জন্য কত আকাঙ্ক্ষা তোমার কাছে পেশ করলাম, এখন একটা তো জবাব দিলা না। এতে বুঝলাম তুমি আসলে কোনো খুদা না, তুমি হুদা। অযথা তো নাউজুবিল্লাহ, তাউজুবিল্লাহ তো নজর এখন ঠিক না, ঠিক না, আসলে তো হুদা, ওই মূর্তি হুদা না, হুদা হইব করছিগা। আর তো এখন না জুলেখা বলে এত বছর পর্যন্ত আমি তোমার কাছে আমার আবদার পেশ করলাম, আমার আবদার কবুল হলো না। তাহলে এখন দেখা যায় তুমি যে হুদা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তোমাকে অযথা ডেকালাম নাই। জুলেখা অভাব অনটনে, স্বামীও নাই, আর থাকার জায়গা নাই, এদিকে আবার বাবার বাড়িতেও যাওয়ার কোনো জায়গা নাই, দুঃখ কষ্টে পড়ে আর বুড়া হইয়া চুল উলহাকে গেছি কি, চৌকো নষ্ট হয়ে গেছি কি, চোখের পাওয়ার নষ্ট হইয়া রাস্তায় গিয়া এখন গোড়ায় হযরত ইউসুফ আলাইহিস সালাম খুলাসাতুত তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ওই তাফসীরের কিতাবে লেখে জুলেখা তখন রাস্তার একদিন ইউসুফ নবী যাইতাছে, আর তিনি ডাক দিয়ে বলেন, জুলেখা মূর্তিরে এর আগে ভাঙ্গা মূর্তিকে চূর্ণ বিচূর্ণ কইরা কয়, তুমি যে আসলে মাবুদ না আমার কাছে প্রমাণ হয়ে গেছে। ইউসুফের আল্লাহ যে সঠিক আল্লাহ আমার কাছে প্রমাণ হইল। ইউসুফ গুলাম থেকে এত পড়ে গেল, আর আমি অর্থমন্ত্রীর বউ হইয়া ভিক্ষুক সেজা রাস্তায় ঘুরি। এতে বোঝা গেল তুমি আসলে খুদা না, বাইরিয়া ভাঙ্গা খুদারে সাফ করছে। সাফ করে কয়, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এই কালিমা যখন পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হইয়া এখন রাস্তায় গিয়া গোলায় ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যখন যায়, অন্ধ মহিলা, বৃদ্ধা মহিলা, তিনি ডাক দিয়া বলে, গোলামকে দেশের প্রেসিডেন্ট বানাইলা, আর তুমি একজন অর্থমন্ত্রীর স্ত্রীকে এবং বাদশার মেয়েকে ভিক্ষুক বানাইয়া রাস্তার মধ্যে নামাইয়া দিয়েছো, এটাই হলো তোমার শান গো আল্লাহ। এমনি ইউসুফ আসলাম থেকে এই বুড়া বিধি বৃদ্ধা বিধিকে ওনার জুলেখা, ওনার নাম মানুষ তো আর জানে না জুলেখা যে ইউসুফ আসলাম চিনুন যে তো এই মহিলা জুলেখা, এটা আগের অর্থমন্ত্রীর বউ আছে। ইতই যারা আল্লাহ সৎ পথে থাকে, একটা কথা জানেন, বহু আলোচনা এখানে আছে, সৎ পথে যারা থাকে সে যদিও অভাব অনটনে কষ্ট করে টিক্কা যাইতে পারে, সুদ খায় না, ঘুষ খায় না, আল্লাহ তার আওলাদরে উপরে তুলে দেয়। আর যে সুদে ঘুষে খাইয়া চায় বড় হয়ে যায়, মার্কেট মার্কেট বানাই দিত, তার আওলাদরা জুয়া খেললে উড়ায়। জোরে কোন ঠিক, আরো জোরে কোন ঠিক নেই। এর লাগে আল্লাহ বলেন, ওয়ালা নুযিউ আজরাল মুহসিনিন, নেককারের প্রতিদান আল্লাহ বিনষ্ট করে না। ইউসুফ আসলামের নেককারের এই প্রতিদান আল্লাহ বিনষ্ট করছে না, কই নিছে, আর জুলেখা কই গেছে। জোরে কোন ঠিক না, ঠিক না, যাক সব আলোচনা করার টাইম নেই এখন। ইউসুফ আসলাম কই, এই মহিলার আমার সামনে আনো। আনার পরে বলল, তোমার এই অবস্থা কেন? চোখে তো দেয় না, ইউসুফ যে জানে না তো, আমার এই অবস্থা, আমি খেয়ানত করেছি, ইউসুফের জন্য পাগল ছিলাম, কিন্তু আমার সময় মজামায় মল্ল, বাহ মল্ল, সব শেষ হইয়া এমন রাস্তার ভিখারি হইছি, খাওয়ানেরও নাই, পেটে খাওয়ান নাই, ক্ষুধার্ত হইয়া করি, আর আমার ঘরে গোলাম ছিল ইউসুফ, আজকে দেশের মিশরের বাদশা। ইউসুফ আলাইহিস সালাম কয়, এখন তোমার জন্য কি করতে পারি? তো আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জুলেখার চোখটি ফিরত দাও। আল্লাহ দোয়া কবুল করছে, সঙ্গে সঙ্গে চোখের পাওয়ার ফিরে এসেছে। ইউসুফ, তুমি, তোমার জন্য আমি রাস্তায় ভিক্ষুক হয়ে আজকে আমার এই অবস্থা, তো আমার চোখের পাওয়ার যখন ফিরে আসছে তোমার দোয়া, আমি তো ঈমান এনেছি, অতএব আমার জন্য আরেকটি দোয়া করো। সেই দোয়াটা হলো, চুল সব পাকি গেছে, কি চামড়া ঢিল হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, দোয়া করো আমি জোয়ান হয়ে যেতাম। ইউসুফ আলাইহিস সালাম তখন দোয়া করলেন, প্রভু, প্রভু মেহেরবানি করে গো, আমার জুলেখারে তুমি আবার জোয়ান বানায় দাও। আল্লাহ দরখাস্ত মঞ্জুর করে এমনি জুলেখার আগের অবস্থায় ফেরত দিয়ে দিছে। এখন দেখো জীবিত হয়ে গেছে। এমনি ডাক দেখো, ইউসুফ তোমার জন্য আমি সব কিছু সব হারাইলাম, এবার আমার বিয়ার প্রস্তাবটা তুমি গ্রহণ করে নাও। এমনি ইউসুফ আসলাম নীরব, এটা তার কিছু পায় না।
এমনি জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জুলেখা আসলে তোমার আশিক হইয়া তোমার মহব্বতে পইরা এতদিন পর্যন্ত এই কষ্ট করলো, এখন ঈমান যখন এনেছে, যে লোকটা ঈমান এনে মূর্তি ভেঙে অসহায় হয়ে পড়েছে, তার স্বামীও নাই, তার বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই, আল্লাহ অর্ডার দিয়েছেন আপনি ইউসুফ নবী জুলেখাকে বিয়ে করে নেন। আল্লাহর যখন অর্ডার, এখানে কোনো অসুবিধা আছে? বিয়া করছে, বিয়া করার পরে দুইজন ছেলে হয়েছে, আফরাইম আর ইউসাইম, আর মেয়ের নাম হলো রহমত, মেয়ে হয়েছে একজন। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে 500 টিকার মধ্যে লিখছেন, দুই ছেলে এক মেয়ে, মেয়ের নাম হলো রহমত। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লিখে ইউজাব্বিজুহা আইয়ুব, যাকে আইয়ুব আলাইহিস সালাম বিয়া করছিল, আমরা যার নাম জানি রহিমা, এই রহমতটি কই রহিমা হইছে। আরো জোরে কন না, আমরা কই না নি বিবি রহিমা যে আইয়ুব আলাইহিস সালামের সাথে আছিল, কি রার সমাজ ওগুলো ভালাই গেছিল, এক মহিলা আছিল না নি রহিমা নামে, আসলে রহমত নামে, রহমত মহিলার নাম, কিন্তু এটারই আমরা রহমত এটা কিছু বদলাই ফেললে রহিমা হইছে। মুসার রব যদি পরিবর্তন হইতে হইতে আপনার এটা সব মশুই হইতে পারে। যেরকম ঠিক না, ঠিক না, যাক আর বেশি লম্বা চড়া করে লাভ নাই। হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব উনিও আছেন, আমি যদি আবার বেশি লম্বা করি তখন মনে আছে মাইক আর টাইম ছাড়তো না, আর আমরা দাওয়াত না দিলে কিতা আছিল। যেরকম ঠিক না, ঠিক না, সে সকল বলে তাই মাইক ছাড়ে না, যেরকম ঠিক না। এরপরে শেষের আয়াতটা কইয়া লাই না, কইতাম না, যখন শেষের আয়াতটা আমার তো 57 নম্বর পর্যন্ত আয়াত দিছে, শেষের আয়াতটা কইয়া লই, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওয়ালা আজরুল আখিরাতে, আর আখিরাতের যে প্রতিদান পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুন, এটাই তাদের উত্তম, লিল্লাযিনা তাদের জন্য উত্তম, লিল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন আর যাবতীয় গুনার কাম থেকে যারা বেঁচে থাকে, যাবতীয় গুনার কাম থেকে যারা বেঁচে থাকবে এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, আখিরাতের পুরস্কারটাই হলো সবচেয়ে উত্তম। আপনাদের কন্যা কেন লাগে উত্তম, এটার ব্যাখ্যা দেওয়ার অনেক টাইম নাই, ওনারে আনিলাই আমিও শেষ করি লাই, এর কারণ হইল নাইলে আরো অনেক লাম বুঝি গিয়া কথা অনেক আছে, উত্তম কেমনে এগুলা বোঝানোর দরকার। ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আখিরাতের যে প্রতিদান, সেই প্রতিদানটাই হলো শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, উত্তম তাদের জন্য যারা ঈমান আনবে। এর কারণ আখিরাতের পুরস্কার কোনো কাফেরকে দেওয়া হবে আর তোদের এখন না দেওয়া হবে না। এই জন্য কোন বুশ, টনি ব্লেয়ার, তারপরে বিল ক্লিনটন, নমরুদ, সাদ্দাত, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, কোন কাফেরকে পরকালের পুরস্কার দেওয়া হবে না। যেরকম ঠিক না, ঠিক না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আখিরাতের পুরস্কার আল্লাহ আমাদের সকলকে। হ্যাঁ, মুক্তি যাওয়াইছি না হলো আনিলেন, আমি সারা দিলে তো আবার আমার সারবার আগে লাগাল না হইলে তোবার দেবুকে ছুটিয়া জোরে কন্টিনিউ আছে। এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের পুরস্কার উত্তম কাদের জন্য, যারা ঈমান আনবে। কারণ ঈমান যদি না আনে কোন কাফেরকে, এমনকি নবীর বাবাও যদি হয়, জান্নাতের পুরস্কার দেওয়া হবে না। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক না। বসেন বসেন, দোয়া করবো না, শেষে দোয়া হইলে আর বিশৃঙ্খলা করে লাভ না। পেতে হইলে তার পূর্ব শর্ত হলো ইমানদার হইতে হবে। আল্লাহ বলেন লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর শর্ত দিয়েছেন ওয়া কানু ইয়াত্তাক, যারা গুনার কাম থেকে বেঁচে থাকবে, গুনার কাম থেকে যারা বেঁচে থাকবে, এই 2টা শর্ত যারা পালন করবে তাদের জন্য হলো উত্তম। উত্তম কেন? দুনিয়ার জীবনে যা কিছু পেয়েছে এইগুলা তো ভোগ বিলাস করার জন্য স্বাস্থ্য নাই, তোর সময় নাই, তৌফিক নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যে পুরস্কার দিবেন এটা করার জন্য তাকে